ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ভিউয়ার্স। আজ বাইরে খুব জোর বাজি ফাটছে। আজকে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ভাইটাল 2-3টে সেটিংস নিয়ে আলোচনা করব। এই 2-3টে সেটিংস যদি ঠিকঠাক সেট করা না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, ভিডিও সেইভাবে ভিউয়ার্সের কাছে পৌঁছবে না। ভিডিও আপলোড করার আগে এই সেটিংসগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে। দরকার পড়লে আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিন থেকে কিভাবে সেটিংসগুলো করতে হয়, কোথায় গেলে সেটিংস করতে পারবেন, ডিটেলসটা আমি আলোচনা করব। বাইরে ভীষণ বাজি ফাটছে। আপনাদের কালী পুজো কেমন কাটলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, যে সেটিংসগুলো আপনাদের কাছে দেখাবো সেটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল আপনাকে যেতে হবে। ইউটিউব চ্যানেল তৈরি করার পর ইউটিউব চ্যানেলে আপনাদের যেতে হবে, ভিউ ইয়োর চ্যানেল বা ইয়োর চ্যানেল যেটা সেটা দেখতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোন সেটিংগুলো আপনাদেরকে ভাইটাল সেটিং করতে হবে আপলোড করার সময়, ভিডিও আপলোড করার সময়। এই দেখুন, এই হচ্ছে চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে গিয়ে এইখানে গিয়ে ভিডিও অ্যানালিটিক রয়েছে, এখানে যাবে ইউটিউব স্টুডিও। এখান থেকে চলে যাবেন ডিটেল, অ্যানালিটিক, এডিটর, কমেন্ট, সেটিংস। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনার খুলে যাচ্ছে জেনারেল চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্ট। ফার্স্ট চ্যানেলটায় ক্লিক করবেন। চ্যানেল ক্লিক করছে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোথাকার বাসিন্দা সেটা আপনাকে দেখাতে হবে। ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ইউএসএ হোক, যেটা হোক। দেন আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো আপনাকে এখানে দিতে হবে, দিয়ে আপনাকে এখানে সেভ করতে হবে। সেভ। তারপরে হচ্ছে কি, এরপরে নেক্সট হচ্ছে আপলোড ডিফল্ট, এটাকে ক্লিক করবেন। করে বেসিক ইনফরমেশান যেটা দেবেন সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর ডেসক্রিপশান করতে হবে, ডেসক্রিপশান দিতে হবে, ডিটেলস ডেসক্রিপশানটা দেওয়ার পর ভিজিবিলিটি কি, পাবলিক বা শিডিউল যেটা করা থাকবে সেটা হবে। এরপর ট্যাগ দেবেন, রিলেভেন্ট ট্যাগ, যে ভিডিওটা যে জন্য করা সেই রিলেটেড ট্যাগগুলো আপনাকে দিতে হবে। ট্যাগগুলো দেওয়ার পর এখানে সেভ করবেন, সেভ হয়ে যাবে। এইবারে আপনি যখন এটাকে দেখবেন আপনার ভিডিও রেট কেমন, যারা একটা ভিডিও দেখাচ্ছি আমি কি, দিস ভিডিও হ্যাজ গটেন 4 ভিউজ সিন ইট পাবলিশ, 4টে ভিউ। এইভাবে গ্রাফটা প্রথমে ছিল, আস্তে 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 ওপর দিকে উঠছে। দেন এবার হচ্ছে কি, দেখুন আপনি কীভাবে এটা এসছে, রিয়েল টাইম আপডেটিং লাইভ। এখানে হচ্ছে টপ ট্রাফিক সোর্সেস ভিউজ, এক্সটার্নাল সোর্সেস দেখেছে 66.77%, ব্রাউজ ফিচার দেখেছে 33.3%, ডাইরেক্ট আননোন এখনও দেখেনি, শো মোর আর দেখাতে গেলে এইভাবে গ্রাফিক্যালি দেখাচ্ছে। দেখুন আপনার এখানে রিয়েল টাইমে এটা দেখাচ্ছে, এই গ্রাফটা ছিল বার চার্টে 1:30টার সময় দেখাচ্ছে। এইবার দেখাচ্ছে এখানে কটায় না, 8টা, 8:30টার সময় এটা দেখাচ্ছে। লাস্ট 48 আওয়ার্সে কী দেখাচ্ছে, লাস্ট ভিউ হচ্ছে 60 মিনিট আগে। এইভাবে করছে। আচ্ছা, এইবারে আপনাকে এই দুটো সেটিংস হচ্ছে ভাইটাল, এই দুটো সেটিংস আবার দেখে নিন। সেটিংসে গিয়ে ক্লিক করলে চ্যানেল পাবেন, জেনারেল চ্যানেল। আচ্ছা, এই কারেন্সি ব্যাপারটা বলে দিই। আপনি যদি ইউএস ডলারে নিতে চান, ডলারে যদি আপনার যেটা আপনি সিলেক্ট করবেন সেটা, ধরুন আপনি সিলেক্ট করছেন সাউথ আফ্রিকান র্যান্ডে
বা ইএনএ সার্ভিস করছেন, বা ধরুন কী বলবো, উগান্ডার সিলিংয়ে, ইউক্রেনের হারিনিয়া, তারপর ধরুন নিউ তাইওয়ান ডলারে, তুর্কি, যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই হবে। তাহলে এটা ডিফল্টে ইউএস ডলার সেভ করা আছে। এবার আপনি চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে প্রথমে গিয়ে কোন কান্ট্রিতে করছেন সেটা করবেন, সেটা ঠিক সিলেক্ট করবেন। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যেটা আপনার চয়েস সেটা করবেন, যেটা যেখান থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন। ইন্ডিয়া। এবারে আপনি চলে যাবেন এখানে কিওয়ার্ড বলতে যে হ্যাশট্যাগুলো রয়েছে, কিওয়ার্ডগুলো রয়েছে, সেই কিওয়ার্ডগুলো দিতে হবে। রিলেভেন্ট ভিডিওর সঙ্গে যেগুলো সম্পর্কযুক্ত সেগুলো আপনাকে দিতে হবে। তারপর এখানে সেভ করবেন, সেভ হয়ে গেল। এরপরে আপনি আবার সেটিংয়ে যাবেন, গিয়ে এখানে দেখবেন আপলোড ডিফল্টে ক্লিক করবেন। টাইটেলটা দেবেন, দিয়ে ডেসক্রিপশন করবেন, কিসের ওপর ভিডিও, ভিজিবল করবেন সেটা শিডিউল হলে শিডিউল, পাবলিক হলে পাবলিক, ট্যাগ দেবেন, দিয়ে আবার সেভ করবেন, করে ক্লোজ। এবার আমি আসছি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে কপিরাইট, ভাইটাল জিনিস কপিরাইট। এবারে কপিরাইট যদি আপনার এখানে ইস্যু হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা মনিটাইজেশনে যাবে না। সেটা আপনাকে যদি কপিরাইট না ইস্যু হয় তখন সেটা হয়তো মনিটাইজেশনের জন্য থাকবে। কিন্তু কপিরাইট যদি ক্লেম হয়, কপিরাইট ক্লেমটা কীরকম হয়, যে কপিরাইট 3 বার আপনাকে নোটিশ করতে পারে ইউটিউব। 1 নম্বর হচ্ছে যারা কোনো একটা গান আপনি আপলোড করেছেন, হিন্দি গান, এটা যদি পারমিশন নেওয়া থাকে তাহলে ঠিক আছে। যদি পারমিশন না নেওয়া থাকে তাহলে আপনাকে পারমিশনের জন্য লিখতে হবে যে ওই গানটার অ্যাকচুয়ালি গানটার যে অ্যাকচুয়াল ওনার এখন, সেই গানটার যে ওনারকে আপনাকে লিখতে হবে যে পারমিশনের জন্য আপনার এই গানটা আমি আমার ভিডিওতে আপলোড করতে চাই। উনি যদি পারমিশন দেন সেটা ঠিক আছে, যদি পারমিশন না দেন তাহলে আপনাকে কী হবে, যে আপনার চ্যানেলের কোনো এফেক্ট করবে না। কেন করবে না? যে কপিরাইট হোল্ডার সে কিন্তু আপনাকে স্ট্রাইক দেবে না চ্যানেলে। কেন দেবে না? স্ট্রাইক দিলে সে তার গানটাকে চালানো আপনার ভিডিও থেকে বন্ধ করতে পারে, বা আপনার চ্যানেলটা 90 ডেজের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে। কিন্তু কপিরাইট ওনার আপনাকে স্ট্রাইক দেবে না কেন? তার এগেন্সটে কী করবে? কপিরাইট ক্লেম করবে। কপিরাইট ক্লেম করলে কী হবে? আপনার যে ভিডিওটা আপনি ওনার গানটা দিয়ে পাবলিশ করেছেন এবং ভাইরাল হয়েছে, ভিউজ প্রচুর পরিমাণে হয়েছে, তার যে রয়্যালটিটা সেটা আপনি আর পাবেন না। সেই রয়্যালটিটা চলে যাবে কপিরাইট ওনারের কাছে। ওই জন্য কপিরাইট ক্লেম করবে, বাট স্ট্রাইক দেবে না। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে অনলি কপিরাইট ক্লেম করবে, কিন্তু আপনার চ্যানেল কোনো এফেক্ট করবে না। ইউটিউব আপনাকে ইমেল করবে, জানাবে, আপনাকে সুযোগ দেবে। তো ওই গানটার জায়গায় যদি আপনি অন্য কোনো গান রিপ্লেস করতে পারেন, তাই ডিউরিং দিস পিরিয়ডের মধ্যে যদি গানটা আপনি রিপ্লেস করে দেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি রিপ্লেস না করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম একটা আপনার এখানে মেসেজ আসবে। এবার আপনি যদি সেই ক্লেমটাকে ওনার অফ দ্য সঙ্গে যদি যে গানটার মালিক অ্যাকচুয়ালি তার সঙ্গে কথা বলে যদি শর্ট আউট করতে পারেন, তাহলে ইউটিউবকে আপনাকে জানাতে হবে যে আমি মালিকের সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে সুতরাং সেই গানটার উপরে আপনার মনিটাইজেশন হতে পারে। কিন্তু যদি কপিরাইট হোল্ডার অলরেডি তাদের স্ট্যান্ডিং দিয়ে রেখে দেয় ইউটিউবকে যে গান ইউজ করলে কপিরাইট ক্লেম আসবে, নট স্ট্রাইক, তাহলে কিন্তু আপনার এখানে ক্লেম আসবে এবং আপনার ইউটিউব ভিডিও থেকে, ওই পার্টিকুলার ভিডিও থেকে যে পরিমাণ ভিউজ হবে আর যে পরিমাণ আর্নিং হবে, সেই আর্নিংটা আপনার অ্যাকাউন্টে আসবে না, কপিরাইট ক্লেম হোল্ডার বা ওনার অফ দ্য মিউজিক তার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে আলটিমেটলি কী হলো? তাহলে আলটিমেটলি আপনার যে টোটাল এই এত খাটাখাটনি হলো ভিডিও আপলোড করা পর্যন্ত, ভিডিও আপলোড হলো, ভিডিও কিন্তু মনিটাইজেশন হলো না। এটা আপনার একটা কী বলবো, লস বলবো না,
এটা আপনার যেটা রয়্যালটি পাওনা ছিল সেটা আর পাবেন না, আপনি পাবে হচ্ছে যে মিউজিক হোল্ডার সে। কিন্তু আপনি অ্যাড পেতে পারেন, অ্যাডসেন্সে আপনি অ্যাড পেতে পারেন যদি আপনার এটা মনিটাইজেশন হয়। তাহলে যদি ভিডিওগুলো মনিটাইজেশন না হয় তাহলে আপনি কোনো অ্যাড পাবেন না। তাহলে এটা হলো কপিরাইট। আচ্ছা, এবারে আপনি আচ্ছা, এবার কালকে যে ভিডিওটা পাবলিশ করব সেটা হচ্ছে এই ইউটিউব ভিডিওতে আপনি কিভাবে অ্যানালিটিকটা দেখবেন সেটা নিয়ে ডিসকাস করব কালকে। আজকের ভিডিও যেটা হলো সেটা হচ্ছে ভাইটাল দুটো সেটিং এবং কপিরাইট নিয়ে। আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।